আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুড়মুড়ে মুসমুসে মজাদার ঝিলমিল পিঠা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার। সেই সাথে এই পিঠাটিকে বানিয়ে রেখে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। রেসিপি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। ঝিলমিল পিঠা বানানোর জন্য প্রথমে কিন্তু চাউলের গুঁড়াটাকে এভাবে একটি সুতি কাপড় দিয়ে ছেলে নিতে হবে। গুঁড়িগুলো চেলে নেওয়ার পর মিহি গুঁড়িগুলো নিচে পড়বে আর এই দানাদার অংশটুকু ফেলে দিতে হবে। তো চেলে নেওয়া এই গুঁড়িটা দিয়ে এখন আমি ঝিলমিল পিঠার ডো তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু এই চাউলের গুঁড়াটা ভিজা চাউলের গুঁড়া হতে হবে। সরাসরি এটাকে ভেঙে নিয়ে এসে তারপর পিঠাগুলো বানাতে হবে। শুকনো চাউলের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠাগুলো কখনোই হবে না। চেলে নেওয়া গুঁড়ি থেকে আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি চাউলের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এখন লবণ আর গুঁড়িটাকে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু এই গুঁড়িটাকে পানির সাথে খুব ভালো করে কষলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে মেখে নিচ্ছি। তো এটাকে অনবরত এভাবে মেখে নিতে হবে। এতে করে এই ডোটা যত বেশি আঠালো হবে পিঠাগুলো বানাতে ততটাই সুবিধা হবে। এই ডোটিকে আমি 7 থেকে 8 মিনিটের মতো হাত দিয়ে এভাবে খুব ভালো করে কষলে নিয়েছি। তো এটাকে এভাবে কষলে নেওয়ার পর দেখবেন যে এটা খুবই সুন্দরভাবে আঠালো হয়ে আসবে। এই পর্যায়ে এটাকে আমি এভাবে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি এখন এই পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোতে রেখে এই কড়াইটাতে আমি এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপ দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। 1 মিনিট পরে এই পিঠাটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে করে চুলার আঁচটা লোতে রেখে আরও একটি পিঠার শেপ আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই ডোটার সাথে সামান্য একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে জর্দার রং বা কোনো রকম কালার ছাড়াও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আরও একটি পিঠার শেপ আমি দিয়ে দিয়েছি। এখন আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনাটি আমি সরিয়ে নিচ্ছি। পিঠাটা যখন সেদ্ধ হয়ে এরকম কালারটি পরিবর্তন হয়ে আসবে, এই পর্যায়ে এটাকে আমি তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু একদম লো আঁচে বানিয়ে নিতে হবে, না হলে পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। যখন আমরা পিঠার এরকম শেপ দিতে যাব তখন কিন্তু পিঠার বাজটা খুব ভালো করে হবে না। পিঠাগুলোকে চুলার আঁচটা একেবারে লোতে রেখে বানিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলো অনেকটাই সফট হয়ে আসে ঠান্ডা হয়ে যাওয়ার পর, আর পিঠার শেপ দিতেও অনেক বেশি সুবিধা হয়। তো এখন একটি একটি করে পিঠা আমি এরকম একটি ট্রেতে বিছিয়ে নিয়েছি। এটাকে আমি 1 দিন রোদে শুকিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা মুসমুসে হয়ে গিয়েছে। এই পিঠাগুলো শুকাতেও খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 1 দিনে এটাকে শুকিয়ে নেওয়া যায়। তো এরকম মুসমুসে করে শুকিয়ে নেওয়ার পর এই পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো বয়মে ভরে প্রায় 6 মাসের মতো। পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। পিঠাগুলোকে ভাজার জন্য তেলটাকে একেবারে গরম করে নিতে হবে, মানে দোঁয়া উঠা গরম তেলের মধ্যে এই পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। 1 মিনিট পরে যখন দেখবেন যে পিঠাটা এরকম ফুলে উঠবে তখন এটাকে উল্টে দিতে হবে। তো এই পিঠাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা ভেজে নেওয়া যায়। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একেবারে ধোঁয়া উঠা গরম তেলে সম্পূর্ণ পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখানে খেজুরের গুড়টাকে আগে থেকে গলিয়ে নিয়েছি। এখন উপর থেকে এভাবে করে কিছুটা খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে খেজুরের গুড়টা এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিলে খেতেও কিন্তু খুবই মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।